চারিদিকে অনেক অশান্তি। আমরা 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা দাবি করলেও স্বাধীনতা যে রক্ষা করার যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে মানুষজন একদম ক্লান্ত হয়ে গেছে। সবাই নিউজ পোর্টাল দেখতে দেখতে একদম সবাই আমরা ক্লান্ত। তাই আপনাদেরকে এই প্রকৃতির মাঝে নিয়ে এসেছি। প্রকৃতিটা হচ্ছে সেই বরিশাল অঞ্চলের উজিরপুরের টিকলা ইউনিয়নের শাপলা বিল। এখানে হচ্ছে লাল শাপলা সবচেয়ে বেশি পাওয়া যায় এবং বাংলাদেশের সবচেয়ে বড় লাল শাপলার বিলই হচ্ছে উজিরপুরে অবস্থিত এই শাপলার বিলটি। তো প্রকৃতির মাঝে আমরা আসলে হারিয়ে যেতে চাই। চারিদিকে এত অনিয়ম, উশৃঙ্খলা, ক্ষমতার রদবদল, এইসব জিনিস আমরা আসলে ভুলে যেতে চাই কিছু সময়ের জন্য। কারণ আমরা এখন বিরক্ত, তিক্ত হয়ে গেছি। রিসেন্টলি দেখলাম ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আপনার হলে সন্দেহভাজন একজনকে পিটিয়ে মারা হলো। যে কিনা ছিল মানসিক প্রতিবন্ধী ছিল, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাও করেছে এই সূর্য সন্তান যারা এই 5ই আগস্টের স্বাধীনতা এনে দিয়েছিল। তো ধিক্কার জানাই সেই হত্যার, এবং সেই হত্যাকাণ্ডের দ্রুত বিচার হোক সেটাও দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা এই ঘাত, সংঘাত, প্রতিঘাত এগুলো ভুলে গিয়ে আজকে এই শাপলা বিলের এই শাপলার সৌন্দর্য উপভোগ করব একসাথে। তো আমরা এই যে শাপলার বিলে যে আসছি, শাপলার বিলে আসার পরে শাপলা যে দেখতে যাব, শাপলা দেখতে হলে তো আমাদের নৌকা লাগবে। তো এই নৌকার বাহন হিসেবে আব্দুল করিম ভাই আমাদের সাথে আছেন। তো এইখানে যে নৌকার প্রাইস হচ্ছে 400 থেকে 500 টাকা। আপনি আওয়ারলি আপনি নিয়ে নৌকা নিয়ে আপনি শাপলার বিল এনজয় করতে পারবেন, ঘুরতে পারবেন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সব কিছু করতে পারবেন। আমাদের নির্ধারিত নৌকা হচ্ছে এটা। নির্ধারিত নৌকায় আমরা উঠলাম। নৌকাগুলো অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর, ছোট ডিঙ্গি নৌকা। আমি এই আসনটাই নেই। হ্যাঁ, শাপলার বিল। এখানে আসলে মানে চিত্ত বিনোদনের জন্য আমাদের সাথে পরেশ দাদা আছে আমাদের। তো আপনাদের যে প্রকৃতির মাঝে যে নিয়ে এসেছি, এই প্রকৃতির মাঝে শুধু সৌন্দর্য দেখবেন। সৌন্দর্য কতক্ষণ দেখবেন, এক সময় আপনি বিরক্ত হবেন। তো এই বিরক্তি যেন না হন সেই জন্য আমাদের সাথে আমাদের পরেশ দাদা আছে। পরেশ দাদার সুমিষ্ট গান শুনবো আমরা। এই শাপলা বিলে বসে আমরা পরেশ দাদার সেই গান উপভোগ করব। তোমারে পাইলাম না আমি, তাতে দুঃখ নয়, আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। থমক জীবন স্বপ্ন যেমন, গড়া সুখে দুঃখে, কি পাইলাম না এই ভেবে বুক ভরব না আর শোকে। থমক জীবন স্বপ্ন যেমন, গড়া সুখে দুঃখে, কি পাইলাম না এই ভেবে বুক ভরল না আর শোকে। আমি কেবল কি পাইলাম তা তো জানতে চাই। আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। তোমারে পাইলাম না আমি, তোমারে পাইলাম না আমি, তাতে দুঃখ নাই। আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। জীবনে রই পারে যদি আরেক জনম থাকে, সাধের জীবন বন্ধক দিয়া পাই যেন তোমারে। জীবনে রই পারে যদি আরেক জনম থাকে, সাধের জীবন বন্ধক দিয়া পাই যেন তোমারে। জনম জনম আমার সুরে তোমারই গানে গাই। আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই।
তো আসলে এই যে জঞ্জাট, যেটা আমি ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে চারিদিকে এত অরাজকতার মাঝে আসলে আমরা বিরক্ত হয়ে গেছি। নিউজ পোর্টাল দেখতে দেখতে আমরা আসলেই বিরক্ত, মানে বেসিক্যালি আমি খুবই বিরক্ত। আমার সাথে সাথে যারা সাধারণ জনগণ যারা আছে তারাও কিন্তু বিরক্ত। এই দেশের এই খবর সেই খবর, অমুক সমন্বয়ক তমুক সমন্বয়ক, অমুক এইটা কইছে, অমুক উপদেষ্টা এইটা কইছে, সারাদিন টিভির স্ক্রলিংয়ে এইগুলা, ফেসবুকের স্ক্রলিংয়ে এইগুলা, ইউটিউবে নিউজ ফিডে এইগুলো কি এগুলো? লাস্ট জুমায় দেখছি বাইতুল মোকাররমের মধ্যে মসজিদের মধ্যে জুতা মারামারি হচ্ছে। এটা কোন দেশে বাস করি? এটা সভ্য দেশ? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মানসিক প্রতিবন্ধী একটা ছেলেকে পিটিয়ে মেরে ফেলছে। এটা কি দেশ? এটা কোন দেশে বসবাস করি? মসজিদের মধ্যে জুতা মারামারি হয়, ইউনিভার্সিটির হলগুলোতে গিয়ে আপনার একটা মানুষ মার্ডার হচ্ছে, যে কিনা পাগল একটা মানুষ, তাকে মার্ডার করা হচ্ছে। এই যে মানুষের চরিত্র আসলেই আমরা যে প্রকৃতি থেকে ডিটাচ, এবং আমরা যে ধীরে ধীরে যে একটা অন্য ধরনের একটা জাতিতে পরিণত হচ্ছি, এটা কিন্তু একদম প্রতীয়মান। শহরে জীবন, একটা অন্যরকম একটা লাইফ আপনি লিড করতেছেন, আপনি প্রকৃতি থেকে ডিটাচ হচ্ছেন এবং হিংস্রতা আপনার ভিতরে গ্রাস করতেছে। এই সমস্ত জিনিস ছেড়ে মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করি আমরা সবাই, যাতে এরকম তোফাজ্জল, বুয়েটের আবরার, এরকম হত্যাকাণ্ড, অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড, রিক্সাওয়ালা গুলিতে মারা যায়, চায়ের দোকানদার গুলিতে মারা যায়, বাচ্চা শিশু মনে করেন ছাদের মানে ব্যালকনিতে খেলতেছে, সেখানে মারা যায়, ছাদের উপরে গুলি খেয়ে মারা যায়। এই ধরনের হিংস্রতা, এই ধরনের যে অসভ্যতামি, এগুলো থেকে আমরা বের হয়ে আসি এবং প্রকৃতির মধ্যে সৌন্দর্য খোঁজার চেষ্টা করেন। আপনার নিজের জীবনটা ভালো লাগবে। আপনার মাসে 30 দিনে দেখা যায় যে চারটা আপনি শুক্রবার হয়তো ফ্রি থাকেন। 4টা শুক্রবারের মধ্যে একটা শুক্রবার অ্যাটলিস্ট নিজের জন্য রাখেন, নিজে একটু ঘোরেন, মানুষের সান্নিধ্যে আসেন, দেখেন, নিজের গ্রামে যান, নিজের আশেপাশে কি আছে, বাংলাদেশের মধ্যে কি আছে, সেগুলো একটু দেখার চেষ্টা করেন। বরিশালের উজিরপুরের সাতলা ইউনিয়নের শাপলার বিল থেকে আমরা এখন বিদায় নেব। তো এইখানে আসলে যে সৌন্দর্য যেটা আছে, এই সৌন্দর্য আসলে উপভোগ করার জন্য আপনাকে আসতে হবে সকালবেলায়। যদিও আমি একটা অফ টাইমে চলে এসেছি, আবার অন্য আরেকটা কাজ ছিল এখানে, সেই কাজের জন্য আমি এসেছিলাম। ফাঁকে সাতলা হয়ে শাপলার বিলটা একটু দেখে গেলাম। তো আমরা এখন শাপলা বিল থেকে বিদায় নিচ্ছি। আমাদের ভ্রমণ যাত্রা এখানেই শেষ। তো এখানের মানুষের যে ব্যবহার যেটা পেয়েছি, এটা আসলে প্রশংসনীয়। আপনারা এখানে আসতে পারেন। যদিও বাংলাদেশের যে পর্যটন যে কেন্দ্রগুলো আছে, সেগুলোতে আপনার অনেক জায়গায় গেলে মিসবিহেভিয়ার পাওয়া যায়, এইখানে সেইটা নাই। আপনারা নির্দ্বিধায় এখানে ঘুরতে আসতে পারেন। আপনারা যদি না আসেন, তো বাংলাদেশ আসলে পর্যটন খাতে কীভাবে অগ্রসর হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।